কই যাও? ও আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি স্যার। আচ্ছা, কাজটা করতে পারছিলেন সবাই, ওই যে জাতিসংঘের লোগোটা? স্যার ওই যে হোয়াটসঅ্যাপে দেখেন দিয়েছি। জি, আপনারটা দেখছি। জি মাহবুব ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই আছি ভালো। আমাদের একরামুল ভাইকে তো আজকে দেখতেছি না। ব্যস্ত আছে আজকে। নেটওয়ার্কের কারণে হয়তো। নেটওয়ার্ক বলে কথা না, মেইনলি উনি তো একজন বিজনেসম্যান, বড় করে। খালি উনি সবার সামনে পরে উনি ক্ষুদ্র মস্তিষ্কের একজন লোক। হুম, কিন্তু বড় আকারে বিজনেসম্যান। ভাই উনি মানে বহুত দিন ধরে এই লাইনে আছে, বোঝা যাইতেছে। জি, না বললে কি হবে? অনেক দিন, অনেক। তারপরেও উনি এখানে আসছে, ঠিক না? এটাই আমাদের জন্য, কারণ কি ওনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আমাদের সবার চেয়ে। উনি তো এর আগেও একটা এর আগে তো এলইডিবিটি কোর্স করছিল, তারপরে যে আর্টও করছিল। আপনারাও একদিন অনেক, এই সেক্টর অনেক ভালো একজন বিজনেসম্যান হয়ে যাবেন এই সেক্টরের। ইনশাল্লাহ। আচ্ছা, স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন সেটা করতে পারবেন না, তবে শর্ত হলো জাস্ট ইলিপস টুল দিয়ে করবেন। এটা করেন, তারপর আরেকটা করতেছি, আর আজকে পেন টুল নিয়ে একটু আলোচনা করব শুধু। আমাদের ডিজাইনের স্কিলটা আরো বাড়াতে হবে, আমরা অনেকটা স্লো আগাই দিছি, বেসিকটা এখনো অনেকেরই স্ট্রং হয় নাই। মাহবুব ভাই, জি মানে এইটা দেখানো শেষ হইলে জি, আমার একটা জিনিস দেখানো ছিল, আপনার একটু দেখানো দরকার। আপনি দেখাবেন স্ক্রিন শেয়ার করে? স্ক্রিন শেয়ার করে বা আপনি হোয়াটসঅ্যাপে ওই যে যে আপনাকে আজকের যে কাজটা দিছি না, জি আজকে তো আপনি ফাইল ক্রিয়েট করেন না আর কি। হ্যাঁ। ওইখানে আমি দিয়েছি, ওইখানে আমার একটু প্রবলেম লাগতেছে আর কি। ও, মানে ওই কাজটাতে একটু প্রবলেম হচ্ছে আপনার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, জি দেখলাম। বিপুল ভাই তো মানে বাংলাদেশের ম্যাপটা ভাই কি হেভি সুন্দর কাজ করে ফেলছে। হুম। হ্যালো, আসসালামু আলাইকুম মাহবুব ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। আপনাকে যেটা বলেছি আপনার মনে আছে ভাইয়া? জি মনে আছে। আচ্ছা, আপনার ৯টায় স্টুডেন্ট কালকে থেকে ১১টায় ক্লাস করবে। জি আর ২টা ৪টায় ক্লাস করবে, হ্যাঁ? এদের জি সাথে। জি আচ্ছা, আপাতত আপনার কালকে থেকে ১১টার টাইমটা আর এই ২টা টাইমটা একটু ফ্রি থাকবে আগামীকালের জন্য। ঠিক আছে জি ভাইয়া? জি। নেক্সট দিন থেকে আপনাকে কাজ দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া? পরে আচ্ছা আপনার ক্লাস শেষে কথা বলবো আমি আপনার সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর ক্লাস নেন। ওই ভিডিওগুলো হ্যাঁ। কিভাবে কবে নেবেন ভিডিওগুলো? এটা একটা বড় প্রবলেম হয়েছে। নিতে পারতেছি না। আজকে অনেকবার ট্রাই করলাম। তবে আজকে আপনার সাথেও ট্রাই করব। আজকে ক্লাস শেষে ৬টার দিকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই এনিডেক্সে নিলে হয়তো ভালো হইতো, আমি হ্যাঁ, এনিডেক্সে হ্যাঁ, হ্যাঁ। লাগাচ্ছি। হ্যাঁ, সমস্যা নাই। আজকে ৬টার দিকে ট্রাই করব। ঠিক আছে আ- ভাইয়া? আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া। ফারজানা আপু, আমি একটু কথা বলতাম। জি, কে বলছেন? জি, নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। জি। আপু ওই একটা বিষয় আপনার কাছে জানার ছিল, যেটা হচ্ছে আমার এক বড় ভাই আপনাদের গোপালগঞ্জ ব্যাচ 2 তে ক্লাস করে।
উনি কি শিফট হয়ে আমাদের এই 12 ব্যাচে আসতে পারবেন? কেউ ব্যাচ চেঞ্জ করতে পারবে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি এটাই। আচ্ছা, আপনাদের কিন্তু ব্যাচ চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, আপনাদের ব্যাচ চেঞ্জ হচ্ছে না, আপনাদের ব্যাচ ওইটাই থাকবে, যে সময়টা চেঞ্জ হচ্ছে আর কিছুই না। আপনারা মানে আপনারা তো 4টা আছেন, আপনাদের 4টার ব্যাচ, সেটাই যারা ওই 2টার ব্যাচ আছে ওটা আপনাদের সাথে এসে ক্লাস করবে, শুধু ওদের সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাচ ঠিকই থাকবে, ব্যাচ কাউকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে না, কেউ ব্যাচ চেঞ্জ করতে পারবে না, বিকজ এই ডেটাটা অলরেডি মিনিস্ট্রিতে চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। ইকরামুল হোসেন, আপনি মিউট করে রাখেন। হ্যাঁ হ্যাঁ মিস মার্জানা বলছি যে ইসে মানে ক্লাস কি রেগুলারই হবে নাকি মানে ওই আগের মতো 4 ঘন্টা হবে? আপনার ক্লাসের ঘন্টার কথা তো কিছু বলা হয় না। ও আচ্ছা, তার মানে মানে ওই 2টার যে ক্লাসটা বাকি হতো সেটা বিষয়গুলো হবে না? 1 মিনিট, ইকরামুল, আমি আপনি মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ মিস মার্জানা বলেন। হ্যালো মাহবুব ভাইয়া। জি আচ্ছা, আপনি ওদের যত প্রশ্ন আছে শোনেন, আমি এতগুলোর একটা একটা করে অ্যান্সার দিতে পারবো না, আপনাকে তো সব বলে দিয়েছি, জি আমি বলে দিব। আপনি সবই জানেন, আপনি ওদের মানে যেহেতু কনফিউশন আছে আপনি ওগুলো একটু দূর করে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এই একরামুল ভাই, যেটা হইলো যে আসলে আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাওয়ায়, হ্যাঁ, আমাদের ব্যাচগুলো ওই যে মার্চ করা হয়েছে। মার্চ করা কি 11 আর 12 ব্যাচ একই সাথে ক্লাস করবে, আবার 9 10 একই সাথে ক্লাস করবে, বুঝছেন? ও আচ্ছা, তার মানে আপনার 2টা থেকে যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো হবে না, তাই তো? জি জি, এখন ওই যে 4টা থেকে 6টা এবং ওই 11টা থেকে 9টা থেকে 11টা, এই দুইটা ব্যাচ হবে। আচ্ছা ভাই, তার 2টা সাবজেক্ট গুলো কিভাবে মার্জ হবে? একই সাবজেক্ট তো। ও আচ্ছা, মানে মানে আমরা ক্লাসে যা করছি ওনারাও কি একই জিনিস একই, করছে? জি জি, একই জিনিস করছে এতদিন। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই থাকবে শুধু এই 4টা থেকে হবে, আর জি জি, ক্লাস তো প্রতিদিন হবে তাই না ভাই? ক্লাস প্রতিদিনই হবে, জি। ও আচ্ছা মাহবুব আচ্ছা। ভাই, এখানে আমার কিছু কথা আছে। জি কথাটা বলেন। হচ্ছে কি, মনে করেন আমরা তো মূলত 12 ব্যাচ, তাই না? জি এলইডিপির 12। জি আমাদের যে ক্লাস হইতো আপনার হচ্ছে 2টা থেকে আপনার 6টা পর্যন্ত। জি। তা আপনার যে 2 ঘন্টা ক্লাস করে এখন আপনারা সপ্তাহে 6 দিন ক্লাস নিচ্ছেন, ওইভাবে আমাদের 4টা থেকে 6টা হুম ক্লাস হুম। হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের 12 ব্যাচ আছে, যেটা মানে আমরা এখন আছি যারা, আমরা একভাবে আমরা কিন্তু আগাচ্ছি। এবং আপনাদের ওই যে আগের আর একটা যে ব্যাচ, জি মানে আমাদের এই ব্যাচ থেকে এই যে মনে করেন নিউটন ভাই চলে গেছে ওই ব্যাচে, জি তাই না? জি। ওনাদের ব্যাচ তো মানে আমাদের থেকে বহুত ফাস্ট। না না। ঠিক আছে, পরে আপনারা এই দুটো মার্চ করার পরে যদি সমস্যা হয়, মানে ইকরামুল ভাইয়ের কথা থেকে আমি এইটা বুঝতে পারতেছি, না। ইকরামুল ভাই কথাটা কি এরকমটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই কথা আর আপনি যেটা বলেছেন আমি ঠিক এটাই মিন করছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এইটা ক্লিয়ার যারা হতে সকালে যাচ্ছিলাম। জয়েন করছেন, যেমন নাজমুল ভাই একদিন সকালে জয়েন করছেন এবং চয়ন ভাই সব সময় থাকে, আপনারা জানেন যে চয়ন ভাইও যে আসলে এই কথাগুলো জানে যে আসলে আমাদের এই প্রতিদিনের কি শিখাবো, 4টা ব্যাচে আমি একই শিখাই, একই কাজই দেখাই। সেই জন্য আসলে কেউ অ্যাডভান্স আর কেউ এ, কাউকে কম দেখানো হয়েছে এরকমটা হয় নাই, 4টা ব্যাচে সেমই। ভাই এখানে আপনার কম দেখানোর কথা বলছি না, মানে বলছি যে হ্যাঁ আমরা না তাদের সঙ্গে কিভাবে কম্পিট করবো সেটা বলছি ভাই, আপনি না একটু মানে মনে আপনার বোঝার একটু ভুল হয়েছে। না, আসলে মানে কম আমিও দেখানো না, আপনি না দেখাচ্ছেন না, কিন্তু মানে এখানে আমাদের ক্যাপাসিটির কথা বলছি আমরা। না, আপনাদের ক্যাপাসিটিও মানে কি আসলে এখন ওটা হলো যে আমি বলছিলাম তো ওই ক্লাসে যে আপনারা কিভাবে এটাকে নেন সেটার উপরে এটা ডিপেন্ড করে। যেমন ওইখানে আপনার ইয়াসির ভাই আছে, উনি এখন আর কোনো কাজ করে না, শুধুমাত্র এই ডিজাইন নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, তো ওনাকে একটা জিনিস দেখালে উনি আমারটা তো করেই, প্লাস অল্টারনেটিভ আরো অনেকগুলো করে এটার, আরো অনেকগুলো অপশন করে ওইটার, কারণ উনি সময়টা এটাতে বেশি দেয়। আবার দেখা যাচ্ছে যে আমাদের আপনাদের ব্যাচে নাজমুল ভাইও এরকম একটু সময় পায়, হ্যাঁ, উনি এই কাজ
সারাদিন কম্পিউটারের সাথে থাকে বইলা দেখা যাচ্ছে আমরা যেই কাজ দিই তার চেয়ে একটু ভালো করতে পারে উনি, কারণ ওই যে উনি প্র্যাকটিস করে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে একটু সময়টা পান না, প্র্যাকটিসটা কম হয়, সেই ক্ষেত্রে আসলে কিন্তু এই ক্ষেত্রে তো আর আমাদের কিছু করার থাকে না। এখন যে একটু সময় বেশি দেয় সে একটু বেশি কাজ করতে পারে, এটাই। তো ওই না ব্যাচেরও সেইটা যে না খুব সবাই ভালো ভাই। তা না। ওই ব্যাচেও এরকম নাজমুল ভাইয়ের মতো, ধরেন ইয়াসির ভাই আছে ওই ব্যাচে এরকমই না যে সাপোজ মনে করেন ভাই, ওই যে এখানে আমাদের এই পেজে মনে করেন আপনার নাজমুল ভাই আছে, বিপুল ভাই আছে, তিশা আপু আছে। তা আমাদের কোনো একটা প্রবলেম হইলে বা আপনি যে কোনো একটা টপিক বুঝাই দিছেন, হুম বুঝাই দেওয়ার পর আমরা বুঝতেছি না, হুম তারা নিজেরা করে তারা কিন্তু আবার আমাদের বুঝাই দিতেছে, ঠিক আছে। জি জি তা আপনার দেখা গেল কি ওই পেজে সবাই ফার্স্ট থাকার কারণে দেখা গেল কি এই যারা আমাদের বুঝাই দিতেছে, এরা যদি এরকম বুঝাই দেয় তারা বিরক্তিকর হইতে পারে। না আসলে কি আহ, আসলে যেই কারণে একত্রে করা হয়েছে কারণটা হলো যে আপনার দুইটা ব্যাচেই অলরেডি সেমই ক্লাস করতেছে, বুঝছেন, ওইখানে খুব থাকে না, এই 2টা বাজে কেউই থাকে না, দুই একজন থাকে, তারা আবার বিকেলে জয়েন করে আপনাদের সাথেই, তো ওনারা আলাদা ব্যাচে কেউ না। আগামীকালে দেখতে পারবেন, দেখেন যে আলাদা কেউই নাই, শুধু 2-3 জন আছেন, ওই 2-3 জনের জন্য আমার আলাদা ক্লাস নিতে হচ্ছে, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই রকম বড় ব্যাচ না, মানে 10 জন 11 জন ওই রকম না। যেই 2-3 জন আছে তারা ওই যে বিকেলে জয়েন করে, আপনাদের সাথে জয়েন করে সব সময়, বা যদি আগেও জয়েন করে থাকে, যেমন সাজ্জাদ ভাই কালকে দেখছেন না অনেকক্ষণ ছিল, উনি আগে জয়েন করলেও আপনাদের সাথে শেষ করে, ওনারা ক্লাস শেষ করে যায় না, মানে আপনাদের সাথেই শেষ করে। এই জন্য যারা আছে আপনাদের পরিচিতই, যে 2-1 জন আছে পরিচিত, দেখবেন যে লোক বাড়বে না হয়তো, বা এখন আজকে যে 10-12 জন উপস্থিত আছেন ওইখানে 14 থেকে 15 জন হইতে পারে, ওই ব্যাচটা থেকে যে আসবে 2 থেকে 3 বা 4 থেকে 5 জন হইতে পারে, এর থেকে বেশি হবে না। ভাই এই যে এটা হচ্ছে অনলাইন ক্লাস, তো জি আপনার 5 জন না 500 জন আসলেও সমস্যা নেই, কারণ এই জায়গায় এক জায়গায় কোনো রুমে কেউ হইতেছে না তো। জি যে সমস্যা হচ্ছে কি মনে করেন আপনি, আমি জি যেটা বলতে চাচ্ছিলাম মনে করেন আপনি মনে করেন একটা জিনিস আমাদের বুঝাইতেছেন, আপনার কাছে তো একবার থেকে আমরা 3বার বুঝতে পারতেছি, জি ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়েছেন এবার। জি জি বুঝছি। কিন্তু দেখা গেল কি আপনার অন্যান্য ব্যাচের স্টুডেন্টটাও মানে ফার্স্ট থাকার কারণে দেখা গেল কি একবার থেকে দ্বিতীয়বার বোঝাইলেই যদি কোনো সমস্যা, আমি এই কথাটা বলতে যাচ্ছি। না, তো এরকমটা হবে না, কারণ এই যে আগামীকালে দেখেন আপনাদের সব প্রশ্নের উত্তর আগামীকালে পেয়ে যাবেন, কারণ যেই 2-3 জন আছে তারা আপনাদের চেয়ে আরো কাজ কম পারে। তো সেই ক্ষেত্রে কম পারার কারণ কি, ওইখানে স্টুডেন্ট কম, ওইখানে স্টুডেন্ট কম থাকলে প্রতিযোগিতা কম হয়, ঠিক, যেখানে স্টুডেন্ট কম ওনারা তো প্রতিযোগীও কম, ওনারা স্লো মোশনে আগাইতে থাকে ধীরে ধীরে, তো আপনাদের সাথে পারবে না যেই 2-4 জন আছে তারা আপনাদের সাথে পারবে না। না ভাই, আসলে পারা না পারা মানে এখানে আসলে উই আর নট কম্পিটিং উইথ এনিওয়ান। আসলে ব্যাপারটা কি ভাই, মানে আমি হনেস্টলি বলছি, যেমন মিস্টার চয়ন সে কিন্তু মানে দিন ভরে ক্লাস করছে, মানে জি সকালে করছে, ওটা আগে 3-4 বার করে আসে, হুম এখানে এসে মনে করেন যে বলছে স্যার আমার হয়ে গেছে। আসলে এটা তো কিন্তু অ্যাকচুয়াল কোনো ক্রিয়েটিভিটি না, প্লাস আপনার মনে করেন যে সে যে ভালো স্টুডেন্ট, প্লাস জি ভালো যে সময় দিচ্ছে সেটাও কিন্তু মিন করে না। বরং কি হয়, আমরা এখানে ধরো একই টপিক করছি, সেটা আমাদের সামান্য হলেও একটু নেতিবাচক, মানে নেতিবাচক ভাবে আপনার মনে করেন যে প্রভাব পড়ে, কিন্তু দেখা যাচ্ছে সেও মানুষ, আমরা মনে, এই জন্য মনে করেন যে একদিন কিন্তু মিস্ত্রি না কিন্তু বলেছে যে না আসলে সেটা আপনি করেন, কিন্তু মাহবুব ভাই ক্লাসে কেন, আপনি তো অন্য ভেবে। তো মানে আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে আমি কি মিন করছি। জি বুঝতে পারছি, আসলে হ্যাঁ এরকমটা একরামুল ভাই, সে যদি মনে করেন আমি বলতেছি, সে যদি এখন এসে বলে যে মাহবুব ভাই আজকে যা করাইছে হুম সেটা আমার শেষ, এবং 1 সপ্তাহ পরে যেটা করাবে সেটা আমার হোমওয়ার্ক হিসেবে শেষ, এটা হুম কিছু মনে করার নাই। কারণ আমরা তো এখন ভিতরের খবর জানি যে সে ফার্স্ট টু লাস্ট সবসময় সারাদিনই সে এটা নিয়ে থাকতেছে, হুম হুম ঠিক আছে, সেটা তো এখন আমি বললাম যে, এনে করার কোনো কারণ নাই। না আমি সেটা তো বললাম, এটা তো আসলে কোনো ক্রিয়েটিভিটি না, প্লাস দেখা যাচ্ছে তা মানে এখানে অধিকাংশ, যেমন ভাই আমার কথা বলি, আমার কিন্তু মনে করেন যে এই ক্লাসটা কিন্তু করতে হয় একটা নির্দিষ্ট টাইম দিয়ে, আবার এটা প্র্যাকটিসও করতে হয়। আমার কিন্তু মনে করেন যে ক্লায়েন্টের কাজ আছে, মার্কেট প্লেসে আছে, নিজের আরো আছে, সবকিছু মেনটেন করে চলতে হয়। এখন তার তো সেটা নেই। এখন এই জন্য আর কি বলছি যে যাই হোক, ওটা মানে এ ব্যাপারে আর কথা না বলি। তো আশা করি আমাদের যে সিকুয়েন্স ভাই, আশা করি যে এটা এভাবেই চলবে, তাহলে মনে করেন যে যাতে ভালো হয়। বিশেষ করে দেখা যাচ্ছে আমি দুর্বল ছাত্র ব্যাচের ভিতর, তারপর আরো কারো তো আসলে নির্দিষ্ট হ্যাঁ আমার কথা বলে দেন ভাই। যাই হোক, আমি আর বিপজিৎ ভাই উনি যেহেতু বলছে, আমরা দুজন আসলে এক ক্যাটাগরি পড়া চলে, ঠিক আছে। তো
এই জন্য আর কি ভাই মানে আমার বাদ রাখবেন কে ভাই, আমিও তো দুর্বল। আরে ইউ আর সো ট্যালেন্টেড ম্যান। ভাই তাহলে এইবার আর থাকতে পারলাম না ভাই, এবার চলে গেলাম। না না, আচ্ছা আজকে কি কি করাইছে বিপুল ভাই? আমার তো আজকে একটু নেটওয়ার্কের জন্য লেট হয়ে না গেল। ভাই, এই যে মাত্র শুরু হবে, এখনো শুরু হয় নাই, খালি এই যে একটা লোগো ইমোজি আনছে এইটা দেখাচ্ছে। ও আমার এই যে নেটওয়ার্কের জন্য মানে বৃষ্টি হচ্ছে তো আবহাওয়া ভালো না, এজন্য আর কি একটু মানে ভেবেছিলাম যে ক্লাস কি করতে পারবো কিনা, তো যাও অবশেষকালে মানে আমি জয়েন করতে পেরেছি। না, আমরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছিলাম যে কি ব্যাপার আসতেছে না কেন, উনি তো ক্লাস মিস দিবে না, হয়তো বা একটু ভাই যে নেটের প্রবলেম। নেটওয়ার্কের জন্য হয় হুম। এরকম মানে আবহাওয়া খারাপ তো, আর এই যে আপনার দেখছেন তো নদী বন্ধের জন্য 3 নম্বর সতর্কতা সংকেত, তো একটু মানে এই জন্য আর কি মানে একটু প্রবলেম ছিল। যাই হোক আমি যোগ দিতে পেরেছি ভাই, এই জন্য আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি। আচ্ছা ভাই, যেটা হইলো যে আমাদের কাজের গতি আর একটু বাড়াতে হবে, হ্যাঁ, কারণ আপনারা জানেন যে আসলে এটা রুলসটা চেঞ্জ হয়। আমি অন্যভাবে বলি একটু, যেটা হ্যাঁ, ক্লিপ আর্ট নিয়ে নাকি আপনি এইখান থেকেই করছেন? এখান থেকে মানে মানে এইখানে সরাসরি ড্র করছেন নাকি ক্লিপ আর্ট থেকে ইমেজ এনে তারপর এটার উপর থেকে করছেন? দেখা যাচ্ছে সবই স্মুথলি তো হয়নি, বাট ফ্লিপকার্ট না, চেষ্টা করছি। ফ্লিপকার্ট দেখে, ফ্লিপকার্ট ক্লিপ থেকে ধারণা নিছি। ও, ধারণা নিয়ে করছেন, এই ক্লিপ আর্টটা এখানে আনেন নাই না? তাহলে আমারটাও রাকিব ভাইয়ের মতো এরকম হয়েছে। অনেক ভালো হয়েছে। স্মুথলি আসে নাই। জি। জি ভাই, ফ্লিপকার্ট তো স্যার আমি এরকম করতে পারছি, কিন্তু ওইখানে আপনার মতো স্মুথ করতে পারে নাই। হুম। আচ্ছা, দেখলাম। আচ্ছা, আর কেউ করছেন এটা? এটা কি আর কেউ করতে পারছেন যেটা দেখতেছেন? জি ভাইয়া, হোয়াটসঅ্যাপে দিয়েছি। ও আচ্ছা, জি ঠিক আছে। আরো স্মুথ ওইটা কিভাবে করছেন, ওই যে যে লাইনটা ভিতর দিকে আসছে এটা, এটা আপনি অন্যরকম ভাবে করছেন না? এটা জাস্ট ইলিপস টুলে করতে পারতেন, জাস্ট শুধু ইলিপস টুল। আপনি অন্য টুল মনে হয় ব্যবহার করছেন এটাতে। স্যার ওইটা একটু দেখাই দিবেন ইংলিশ স্কুল দিয়ে এটা কিভাবে, এই যে ওই মাঝখানের লাইনটা কিভাবে আনবে? আচ্ছা, দেখাবো। জি, এই যে আপনি কন্ট্রোল আই দেন তো, এই যে দেখতে পাচ্ছেন, এই ওইটাও একটা ইলিপস, ওই যে রাউন্ড হয়ে আসছে এটা, ওইটা ওই দুইটা দুইটা ইলিপস, ওইখানে দুইটা ইলিপস কাট করা হয়েছে, কাট করতেই আপনার ওই পজিশনে চলে গেছে, দেখতে পাচ্ছেন? ওইটাও ইলিপ দুইটা কাটার পরে এরকম হয়েছে। আচ্ছা, বিপুল ভাই আপনি একটু এইভাবেই রাখেন, আর আপনারা যারা করতে পারেন না একটু দেখা করেন, এটা এরকম করে পরে কাট করে দেন। এই যে এখান থেকে মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটার সাথে এই যে এটা এগুলো প্লাস হবে, আর এটা এটা প্লাস হবে, ইয়া, এটার সাথে এটা প্লাস হবে। আপনার কই? আচ্ছা, আপনারা এটা একটু করেন, তারপরে আমি আরেকটা কাজ দিতেছি, একটু দ্রুত শেষ করে ফেলেন এটা।
শেষ হয়েছে আপনাদের এটা? হ্যালো হুম। জি বলেন ভাই। ভাই ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি শুনতে পারতেছি। অনেক কষ্টের পর আজকে আর কি এই ল্যাপটপটা আর কি ঠিক করলাম আর এই হেডফোন কিনতে আসছি এই জন্য আর কি। ও আচ্ছা ভালো, কারণ কথা না আপনি বললে কি তো আসলে ইয়ে করা যায় না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এই জন্যই আর কি অনেক ভোগান্তি শিকার হয়েছি। এছাড়া কালকে একটা এক্সাম আছে, আশা করি নেক্সট টাইম থেকে সুন্দরভাবে কথা বলতে পারবো এবং কাজও করতে পারবো। আচ্ছা ভাই, দেখেন যে স্ক্রিনে যেটা দেখতেছেন এটা করবেন আর কি। দেখেন দুইটা স্ক্রিন এখানে শো করা, একটা আমার আর একটা বিপুল ভাইয়ের। তো আমার যেটা আছে এটা করবেন, আর এটার প্রসেসটা হলো ওই বিপুল ভাই করার পরে এরকম আসছে আউটপুটটা, এটা দেখে করতে পারেন এটা। ভাই এটা তো আমি করছি আর কি, সেই সময় স্ক্রিন শেয়ার করছিলাম, হয়তো আপনি হ্যাঁ খেয়াল হ্যাঁ হ্যাঁ। করছিলেন না সকালে। আচ্ছা ঠিক আচ্ছা আমি আছে। যে ট্রাই করবো। আচ্ছা আচ্ছা ভাই আর পরে কথা হবে, এখন তো দোকানে আছি। আচ্ছা ঠিক আছে ভাই। ওটার সাথে কিচ্ছু লাগে না, ল্যাপটপে আপনার সবই থাকে, সমস্যা নেই, জাস্ট শুধু নিলে হবে। জি। আসসালামু আলাইকুম। জি না। আল্লাহ হাফেজ। হ্যাঁ মাহমুদ ভাই, হ্যালো জি ভাই বলেন। ভাই, আমার একটু প্রবলেম হচ্ছে, আমি পারতেছি না ভাই। একটু স্ক্রিনটা শেয়ার করবো ভাই? হ্যাঁ করেন। ভাই জি বলেন। স্ক্রিনটাকে দেখা যাচ্ছে ভাই? জি দেখতে পারতেছি। ভাই এখন মানে কি করব আর কি, মানে মানে আমি কালার দিলে আমার কোনো কালার তো আর এই সাইডে এইগুলা কি কেটে দিব নাকি আমি কিছু বুঝতেছি না। দেখেন কোনগুলো কাটতে হবে, ইমেজটা দেখেন, দেখে আগে বুঝেন যে কোনটা কাটতে হবে।
হুম, তাহলে এই ভিতরের বাইরে যে অংশটা ইলিপসের সার্কেলের বাইরে যে অংশটা ওইটা তো কাটতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। মূল সার্কেলের বাইরের অংশটা কাটতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সামনে আমি হ্যাঁ কাটতেছি। হ্যাঁ, কাটেন। হ্যাঁ, আপনার ক্যাপস লক দেয়া আছে, ক্যাপস লকটা তুলে দেন, কিবোর্ডে ক্যাপস লক দেয়া আছে। হুম, আচ্ছা। এইটুক কি মানে যোগ করে দিব নাকি মাইনাস করব, এই যে এইটুক? আপনি যোগ করে দেন। না না, এই ওইটুক পুরোটা না, হ্যাঁ শুধু মিডিলের টুক, বাইরের অংশটুকু একবারে ইয়াতে নিয়ে আসেন পুরোটা, এইটা এইটা। শুধুমাত্র বড় সার্কেলটা মার্চ করেন। হ্যাঁ, একটা আর একটার সাথে মার্চ করে দিন, বড় সার্কেলটা ক্লিয়ার করে ফেলেন। হুম, আর হ্যাঁ, এই যে এইটা নিচে, আপনার নিচেও মাইনাস তো বাকি করতে আছে, বড় হবে। সার্কেলটা নিচে বাকি আছে না? বড় সার্কেলটা নিচে অ্যাড করে দিন, ওইটা তো পুরোটা কালো, বড় সার্কেলটা কালো না বাইরে যে অংশটা? ও হ্যাঁ মানে এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাড করে দেন ওই সার্কেলের সাথে। বড় সার্কেলটা মিলান, বড় সার্কেলটা দেখেন পুরোটা ব্ল্যাক না, নিচের অংশটা পুরোটাই তো কালো, তো বড় সার্কেলটা তো একবারে কালো করে ফেলবেন, ঠিক না? তো বড় হ্যাঁ সার্কেলটাকে এক করে ফেলেন পুরোটা। হ্যাঁ, এই তো এক হলো বড়টা। হ্যাঁ, তারপর দেখেন ভাই, আমার এইখানে এইটার প্রবলেমটা আমি কিভাবে করবো, মানে আমার তো একটু বেশি কার্ভ হয়ে গেছে আর কি। তাহলে এই যে কন্ট্রোল জেড দিয়ে কাটার আগে এটাকে ঠিক করে নেন। আচ্ছা হ্যাঁ, ভাই আর ভাই, এই কালারটা আমি কি মানে আমার রাউন্ডটা তো ওইভাবে হইতেছে না। আচ্ছা এটা করেন, গ্রাউন্ড তো অলরেডি করাই। আচ্ছা ভাই, আমি করি একটু দেখেন আপনি। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা প্রথমটা একটা গোল বড়, ঠিক না? উপরে যে অংশটা এটা একদম পারফেক্ট একটা সার্কেল, তো উপরে একটা সার্কেল নেই পারফেক্ট, এটা কালার দিই, ব্ল্যাক কালার দিয়ে রাখে আগে। আচ্ছা, তারপর যেটা আছে এইটাকে কেন্দ্র করে এইটুকু একটা গোল, ঠিক না?
তারপরে যে অংশটা আছে বড় সেটাও একটা গোল। এটা আমি হোয়াইট কালার করে নিই, তাহলে দেখা যাবে গোল, ঠিক না? গোলটা এখান থেকে শুরু, ছোট গোল। দুইটার সেন্টার পয়েন্ট করি আমি, এইভাবে নিচের থেকে আসে, ঠিক না? আর একটু বড় হবে এটা। তারপরে যে এই রাউন্ডটাও একটা গোল, ঠিক না? এটা আবার আমি একটু কালার চেঞ্জ করে বোঝার জন্য, হ্যাঁ, যেন বুঝতে পারি। এইটুক হইলে তো আমার হইতেছে, ঠিক না? এই অংশটুকু আসতেছে। বিপুল ভাই বুঝতে পারছেন এই অংশটুকু কতটুকু আসলো এটার? যত চাপাবো এটা তত ওই দিকে চাপবে। এখন আসলো এই এই এইটা কি বোঝা যাইতেছে? দেখেন এই সার্কেলটা আর ওই যে এই অংশটুকু কাটবো আমি, এই সার্কেলটা তো কাটবো, হ্যাঁ, এই সার্কেলটা এইভাবে কাটলে এরকম হয়ে যাবে। এইটুক বুঝতে পারছেন? এটা দেখে আমি এই শেপটা যে তৈরি করলাম, এই যে এই গোলটা কাটবে এইটা, আবার এই দিকটা কাটবে এইটা, আর এই পুরোটাই যে এইভাবে থাকবে, হ্যাঁ, এই দিকটায় মাইনাস হয়ে যাওয়ার কারণে কালোটা দেখা যাবে এই দিক থেকে। আচ্ছা, এটা আমি জাস্ট স্ট্রোক কালার দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এইটুকু বুঝলে তারপর কাটি। এইখানে কিসের জন্য কি নিলাম বুঝতে পারছেন বিপ্রজিৎ হ্যাঁ ভাই? ভাই, হ্যাঁ ভাই, এইটুকু বুঝছি। আচ্ছা, তারপর এইটুকু কাটি, হ্যাঁ, এইটা, এইটা আর এইটা কাটবো। কোন অংশটুকু? অল্টার ধরে এটা মাইনাস করে দিই, বাইরের অংশটা আমার দরকার নাই। তারপর এখন যদি আমি এটাতে ক্লিক করি, মাইনাস করে দিলে এই পুরোটুকু মাইনাস হয়ে যাবে, আর প্লাস করলে পুরোটা প্লাস হবে। কিন্তু আমি চাচ্ছি এই পর্যন্ত যেন এটা আটকে, ঠিক না? কারণ ওই যে আমার এখানে শেষ, আর তার জন্য এখানে আমার একটা সার্কেল নিতে হবে। আমি এইটুক তৈরি করে ফেললাম, এখন আমি আরেকটা সার্কেল নিই। সার্কেলটা একটু ভিতরে থাকবে নাকি থেকে। তাহলে এইটা, হ্যাঁ, আমি এই ইলিপসটা নিলাম, নেয়ার পর দেখেন এইটারই এই যে এই অংশটার এই দিকটায় নিচে একটা টান আছে, হ্যাঁ, এই টানটা আসছে কিভাবে? জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে যদি আমি নিচের দিকে নামাই, একটু লম্বা করলাম, তারপরে এই কর্নার এটাকে আমি কনভার্ট করে দিলাম, তাহলে এই অংশটুকু আমার তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এই অংশটুকু ধরি, ধরে শেপ বিল্ডার টুল দ্বারা আমার এটাকেও ধরতে হবে, শেপ বিল্ডার টুল দ্বারা যদি এটা মাইনাস করে দিই, এইটুকু মাইনাস হয়ে যাবে, তাহলে এইরকম হয়ে যাবে, ঠিক না? এই যে এইটুকু যদি মাইনাস হয়,
তারপর এটা আমি ফুল কালার দিয়ে দিই এটাকে। এখন আমার শুধু বাকি আছে চোখটা, ঠিক না? পুরোটা ধরে আমি এটা এই অংশটুকু, এই অংশটুকু জাস্ট কালার করে দিই, হোয়াইট কালারটা রান করে দিই, আসলো। আর এটা মিক্সড করে দিই এখানে। এখন বাকি আছে এই অংশটুকু। তারপর চোখের ইয়েটা এইভাবে দেওয়ার জন্য আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারি, দিয়ে একটু ছোট করে বুঝছেন প্রসেসটা? হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। আপনি একটু করেন, হ্যাঁ? তারপর আমি পেন একটা কাজ দেখাচ্ছি, দিয়ে আর একটা কাজ দিব, একটা পেন টুলের কাজ দেখাবো। এখন পেন টুলটা দেখাবো আর একটু দেখায়, তারপর অন্য আর একটা কাজ দিব। পেন টুলটা অনেকেই পেন টুল দিয়ে ভালো কাজ করতে পারেন না। স্যার কালকে 3টা লোগো সাবমিট করছিলাম, একটাতে মাত্র 1 স্টার দিছে। 1 স্টার পাইছেন, এটাই অনেক আসলে। প্রথম অবস্থা মার্কেট প্লেসে 1 স্টার পাওয়া, ঠিক না? এটাই অনেক আসলে। স্যার আরো 2টা আছে, আশা করতেছি 3 স্টার পাবো ওইগুলাতে কমসে কম। আচ্ছা মিস্টার নাজমুল ইসলাম, আপনার আইডি কি সম্পূর্ণটাই কি অ্যাপ্রুভ হয়েছে? না স্যার এখনো হয়নি, 60% কমপ্লিট হয়েছে। কত, 60? ও আচ্ছা আচ্ছা, 60 তো অনেক। আর আপনার যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা কি দিয়েছেন? না রে ভাইয়া দেইনি, দেবো তো একটু সময় হ্যাঁ, লাগবে, আর সময় করে করতে পারছি না। হ্যাঁ নাজমুল ভাই, ব্যাংক স্টেটমেন্ট আপনি পিডিএফটা দিতে পারবেন? ফ্রিল্যান্সারে পিডিএফটা দিতে পারবেন? ও, তাহলে তো ভালোই হয়, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো ব্যাংক এশিয়ার ব্যাংক স্টেটমেন্টে কোনো সিল স্বাক্ষর থাকে না, ওখানে লেখা আছে যে এটা কম্পিউটার জেনারেট স্টেটমেন্ট, এখানে সিল বা স্বাক্ষরের প্রয়োজন নাই। জি, ওই দিতে পারবেন। আমি দেখছি যে এটা দেওয়ার অপশন আছে, মানে এই পিডিএফ আকারে দিতে পারবেন আপনি ব্যাংক স্টেটমেন্টটা। সেই ক্ষেত্রে ওইটা দরকার নেই। যদি পিডিএফ আকারে দেন সেই ক্ষেত্রে তো ওনারা বলছে যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যাবে, তবে পিডিএফ আকারে দিতে হবে। তবে ওটাতে কোনো ইয়া থাকবে না, স্ক্রিনশট বা ছবি তোলার মতো থাকবে না, এটা রিয়েল কপি হতে হবে। তো তা রিয়েল, আমারটা তো রিয়েল কপি ছিল জি জি, একদম।
রিয়েল কিন্তু কপি ওটা আপনার তো অনেক পুরাতন। নতুন ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, এটা তো মানে আমি সর্বোচ্চ 3 মাস। এখন চাইলেই দিতে পারতেছি, যে কোনো সময় ওনাদের কাছে চাইলে ওনারা আমার মেইল করে দিবে সাথে সাথে। 3 মাস, 3 মাসেরটা দিতে হবে, মানে সর্বোচ্চ 3 মাসেরটা। আমার অ্যাকাউন্টে লেনদেন প্রচুর আর কি, টোটাল কি লেনদেনটা দেখেন এই যে কিসের লেনদেন করেন এত? এটা প্রচুর লেনদেন, আল্লাহ। ভাই ধনী মানুষ তো ভাই, তারা কি না। 1 টাকাও আমার না, 1 টাকাও আমার না। শুধু এই যে খুলনা থেকে এই টাকাটা তুলছিলাম, এই টাকাটা আমার। একরামুল ভাই, জি ভাই। ভাই আমার যে ফ্রিল্যান্সারের কথা বলছিলেন যে এক ডিভাইসে 2 অ্যাকাউন্ট খুললে হচ্ছে ব্যান করে দেয়। হুম আমি একটা অ্যাকাউন্ট হচ্ছে সেটা 2016 সালে খোলা, ওটা জাস্ট আমি হুম লগ ইন করতে একবার আমার অ্যাক্টিভ হুম। হয়েছে। পরে বা নতুন অ্যাকাউন্ট যদি এটা দিয়ে খুলি তাহলে ব্যান হয়ে যাবে কি? এখন ভাই শোনেন, একবার করেছেন আপনার সেফ থাকা ভালো, কারণ মার্কেট প্লেস তো আর আপনার নাম দেখে কিংবা এই দেখেই করবে না। সাপোজ আপনার একটা আইডি আপনি অনেক কষ্টে দাঁড় করিয়েছেন, 5-10টা রিভিউ এনেছেন, তো সাপোজ আপনার আইডিটা যদি আপনার এরকম কজ দেখায় যে আপনার একাধিক আইডি আছে, যেটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মানে সম্পূর্ণ ভায়োলেশন, তখন তো আপনাকে মনে করেন যে কোনো মানে আপনি কোনো আপিলের সুযোগ পাবেন না। এজন্য সেফ থাকা ভালো। ঠিক আছে, যে আপনি উইন্ডোজ দিয়ে তারপরে আপনি করতে পারবেন, বাট উইন্ডোজ দিয়ে করলে স্যার ভালো সবচেয়ে ভালো আছেন? হবে। স্যার, আপনি ব্যাংকে ভালো আছেন? হবে না, কারণ আইপি অ্যাড্রেস তো ট্র্যাক করবো না। আইপি অ্যাড্রেস তো জি, আমার আপনি কি ব্যাংকে আছেন? ডিভাইসের আইপি অ্যাড্রেস আইপিটা আমি বলি আমি ভাই, একটা প্রবলেমে পড়ছি, আমার একটা নাজমুল ভাই সমস্যার আপনি মিউট সমাধান করেন, দিতে নাজমুল পারবেন? ভাই। আরে ওই যে আচ্ছা আমি ফ্রিল্যান্সারে কাজ করতেছি, তো আমার বিপ্রজিৎ ভাই, ব্যাংক এটা করতে অ্যাকাউন্টে পারছেন? আমাদের ঠিকানা, ওই ঠিকানাটা বিপ্রজিৎ মানে ভাই, সিটটা স্পেলিং আপনাদের সার্ভার থেকে লেখছে APUKUR, কিন্তু আমার আইডি কার্ডেতে APUKR। এটা নিয়ে তো সমস্যা হচ্ছে, এটা বিপ্রজিৎ চেঞ্জ ভাই করে দেওয়া করতে পারছেন কি? ভাই জি, হ্যালো, যাবে না, জাস্ট আমার হ্যাঁ ওই ভাই বলেন। ভাই মানে আমার আমার কালার অ্যাড রেগুলার হয়ে আইডি বা যাইতেছে, আমার কালার অ্যাকাউন্টের এখন নামটা ঠিক চেঞ্জ হয়ে করে যেতেছে। স্টেটমেন্ট বের করলে তো ঠিক হয়ে আচ্ছা যাবে। তাহলে স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। গ্রামের নামটা, জি জি জি, আচ্ছা ঠিক আছে। আমার এইখানে আমি যখন কালার দিতেছি ভাই, মাহবুব হ্যাঁ ভাই, হ্যাঁ দেন। ও আচ্ছা ঠিক আছে। এখন দেখি আবার ঠিক আসছে। স্টকটা নান করে দেন শুধু। একরামুল ভাই আমার ব্যাংকে কথা আগের বললাম, অ্যাকাউন্টে বলতেছে কালকেই দিয়ে দেবে। প্রবলেম হয়েছে কি, ওটা হলো হয় নাই, যে অ্যাড্রেস ভেরিফাইড হয় না, তো অ্যাড্রেস ভেরিফাই করা হয়নি তখন, আর এখন অ্যাড্রেস হ্যাঁ ভেরিফাই বিপ্রজিৎ ভাই, ওই যে ওইটাও মার্চ করে দেন, ওই যে ভিতরে দুইটা অ্যাকাউন্ট আছে, এগুলো হ্যাঁ বাদ এটা হয়ে মার্চ গেছে। করে দেন, মার্চ করেন পরে ওইটা কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ভাই কিছুই হুম, তো হইতেছে না। হ্যাঁ করেন। স্যার আজকে একটা কাজ বুঝছেন, ফ্রিল্যান্সারে একটা কাজ দিছিল, সেটা হচ্ছে যে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, জাস্ট ট্রান্সপারেন্ট করে দিতে হবে। তো স্যার আমি এত সুন্দর করে দিলাম, কিন্তু আমার না ওইটা, আমারটা উইন হলো না। একজন দিছে, তারটা কি বিচ্ছিরি, তারটা উইন করলো। হুম, ভাই আমি তো মাইনাস দিয়ে আমার দাগটা সরাইতে হলো, কিন্তু আমি এইখানে যে আপনার সাদা অংশের সাথে যখন প্লাস করলাম, হুম, প্লাস তো হইলো না। প্লাস হয়েছিল দেখে কালার চেঞ্জ হয়ে গেছিল। পরে ওই কালারটা কিভাবে চেঞ্জ করতে হবে যদি ওই যে আমি ক্লিক প্লাস করলে দিয়ে করি? চেঞ্জ হয়ে যেত, সমস্যা নেই। পুরো ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করে চেঞ্জ করলে চেঞ্জ হইতো। একটা মূল ভাই করতে পারছেন এটা? আ- আমাদের লোগো ডিজাইনে কি অনেক ধরনের আইকন করতে হয় বুঝছেন, তাই ওই ছোটখাটো আইকন গুলো আমরা করতেছি আর কি। লোগো ডিজাইনে অনেক আইকন করতে হয়, একটা আইকনে ওখানে আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। ভাই আমি কি ওইটা একটু দেখাবো ভাই, মানে ওইটা যদি আমাকে একটু বোঝাই দিতেন। এটা সেভ করে রাখেন ফাইলটা। কোনটা বুঝাবো? এইটাই ভাই, মনে করেন ওই যে আমার কালার হয়ে আসলো, আমি তো এইটাই বুঝলাম না।
আর আপনার এটা কি এখান থেকে সাদা করে দেবো ভাই? হুম, মানে এটা তো আলাদা শেপ না, একটা শেপ হবে। হ্যাঁ, ভিতরেরটা সিলেক্ট করেন, করে জাস্ট অরেঞ্জ কালার করে দিন, কন্ট্রোল জেড দেন, খালি শুধু ভিতরেটা ধরেন। না, পুরোটাই সিলেক্ট আছে আপনার। হ্যাঁ, এখন জাস্ট ক্লিক করেন। হ্যাঁ, এখন দিন, স্টোক কালারটা অন করে দিন। জি ভাই, এখন তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু তখন আবার ওই প্লাস, ও মানে আগে থেকে করে নিলে তাহলে কোনো সুবিধা হইতো আর কি। জি, ও, আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা। একরামুল ভাই, আপনি করতে পারছেন? স্যার এই যে এটাতে 1 স্টার দিছে এটা। মনস্টার, ভালো। এই স্টার গুলো কাজের গতি আরো বাড়ায় দেয় অনেক, ঠিক না? জি স্যার, portalhub.com। ইনশাল্লাহ একদিন উইন করবেন, 5 স্টার পেয়ে উইন করবেন। ক্লায়েন্ট ওই যে 5 স্টার দিয়ে রাখবে, তারপর উইন করে দিবে আপনারটা। নেট অনেক স্লো আজকে, আমার খুব খারাপ অবস্থা। এখন এই লোগোটা তৈরি করেন, মিউজিক ব্লেড। এখন এই লোগোটা তৈরি করেন, মিউজিক ব্লেড।
এই যে দাদা স্যার হয়েছে? হয়েছে। আর দেখা যাচ্ছে? হ্যালো, আপনার ইয়াটা আনেন, শুধু ইলাস্ট্রেটর আনেন। স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক, ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে না। ও আচ্ছা, সরি। এটা আবার ফিল হয়ে গেল। এটার ফিল কালারটা অন করে দেন। নিচে যে শেপটা দিয়েছেন এটার ফিল কালার অন করে দেন। হয়েছে স্যার? কিন্তু ওই শেপটা ওইটার ন্যায় হবে। ওই যে কোনটা? আপনার এটা? নিচের যে শেপটা দিলেন না, এটা? হ্যাঁ ওইটারই একটা শেপ থাকবে, কপি করা শেপ থাকবে, আগে রেখে দিবেন, তারপরে এটা দ্বারা এটা তৈরি করবেন। আর নাই তো মানে মিশবে না। ওটা শেপটা কি সার্কেল না? সার্কেলেই, কিন্তু ওই যে আপনি যেটা ওই যে ব্রেডটা তৈরি করলেন না, জি। ওইটার সমানই হবে এই সার্কেলটা। হ্যাঁ, ওইটার মতোই ক্লোজ থাকবে, ওইটা যতটুকু ক্লোজ করলেন ওই রকমই থাকবে। তো সবচেয়ে ভালো হয় যদি এটার একটা কপি রেখে দেন, রেখে তারপরে কাট করেন ওইগুলো, তখন একদম পারফেক্টলি মিশবে। জি, আচ্ছা। আবার ওই যে ইয়াটাও সেন্টারে থাকতে হবে আপনার, যেই লাইনটার উপর দাঁড়ায় আছে এইটা। এটা? এইটাও সেন্টার পয়েন্টে থাকবে। জি বলেন। আচ্ছা স্যার, আমরা যে কালার কোডগুলো মানে কালারটা ভালো করে মিলতে পারতেছেন, ধরেন এই আপনি যে কালারটা দিছেন, মানে আপনার ওই কালারটা আমি খুঁজে পেয়েছি, এখানে কি আছে নাকি, নাকি এই কালারে আর একটু গাঢ়? এই কালারেই, সেম কালারই এটা। কোন কালারে? আপনি যে কালারটা দিছেন এটার ওইটা সেম কালারই, তবে ওইটা একটু হ্যাঁ একটু গাঢ়, মানে ব্রাইটনেস কি কম নাকি এটার? লাইটনেসটা একটু বেশি, কালার ঘনত্বটা কম, হোয়াইট বেশি করা হয়েছে, মানে যেটাকে বলা হয় টিন। আর একটু স্যাচুরেশনটা শুধু বাড়ান, কমান স্যাচুরেশনটা, কমান কমান, হ্যাঁ ওই যে ওই দিকটা। ও আচ্ছা আচ্ছা, স্যার ধন্যবাদ স্যার।
হ্যাঁ বীরপ্রজিৎ ভাই দেখান। স্যার আমারটার কালার কি ঠিক আছে? ভাই হইছে? হইছে। হইছে ভাই। আপনার দেখেন এই ওইটার চেয়ে স্ট্রোকটা অনেক ছোট দিয়ে দিয়েছেন, স্ট্রোকটা একটু মোটা করেন তাহলেই হবে। সবই ঠিক আমাকে আছে। বলতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ আপনাকে বলতেছি, জাস্ট ওই যে লাইন টুলটা নিচে যে স্ট্রোকটা আছে এটা জাস্ট, হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ এই লাইনগুলো, চিকন লাইনগুলো একটু মোটা করে দিন। তো ভাই গ্রুপ করে ফেলছিলাম। একটু বাড়ান, হ্যাঁ ঠিক আছে। হুম, এটা যেন ওইটার ওজনটা সহ্য করতে পারে এরকম ভাবে রাখেন। ঠিক আছে এখন। এটাও সেভ করে রাখেন, পোর্টফোলিও হিসেবে কাজে দিবে এক সময়। স্যার আমারটা কালার কি ঠিক আছে নাকি বেশি হয়ে গেছে? ঠিক আছে সমস্যা নেই, চলবে। আমারটা তো আমার কাছে পুরো পারফেক্ট লাগতেছে নাজমুল ভাই। মানে কালার একবার সবকিছু মোটামুটি ঠিক আছে সবকিছু। স্যার সকালবেলায় যে ছবিটার কথা বললাম না, যে $10 একটা ট্রান্সপারেন্ট ছবির জন্য, স্যার এই যে এটা ও, তারপর উইন করছে মোনালিসা। কোনটা? জি উইন করলো কোনটা? স্যার উইন যেটা করছে সেটা যদি দেখায় আপনারা, দেখাচ্ছি দাঁড়ান উইন করছে কোনটা। ভাই উইন করছে কোনটা আর আপনি আছেন কোনটা ওইটাও দেখাবেন ভাই। হ্যাঁ স্যার আমি কালকে একটা কথা বলছিলাম না যে আমার এই যে ইয়ে হয়ে গেছে, আমি পড়ার খুঁজে পাই নাই কন্টেস্টটা। জি। কালকে আবার কি হলো, আমি কন্টেস্টের লিঙ্ক টিঙ্ক সব সেভ করে রাখছি, আমার ফাইলটাও সবকিছু ঠিক আছে, যখন আপলোড করতে যাবো তখন আমার ডিলিট বাটন যায়, আমার পুরো ফাইলটাই ডিলিট হয়ে গেছে একবারে সব। এরপরে যে আবার করছি, আবার করে তারপরে আবার ওটা আপলোড দিছি। স্যার এখনো 3টা আছে দেওয়া, কি হয়? আর একটা তো শেষ হয়ে গেছে আজকে। পারফেক্ট, খুবই ভালো হইছে। স্যার আমি তো সে ফ্রিল্যান্সারে ঢুকে কাজই করতে পারতেছি না, এত স্লো। ধৈর্য নিয়ে করতে থাকেন, স্লো থাকুক, সারা জীবনে এই লাইনেই কাজ করবেন। যেহেতু এই পথটা শিখে গেছেন এখন, মানে আল্লাহ না করুক এমন হইতে পারে আপনার জব নাই, তখন এইখানে এসে খুব প্রেশার দিচ্ছেন কাজের জন্য, জেন থেকে, যেহেতু পথটা জেনে গেছেন এখানে, ঠিক না, যে এরকম ইনকাম করা যাইতেছে, রেটিং পাচ্ছি। ধীরে ধীরে কাজ করতে থাকেন। জি স্যার। আচ্ছা, অন্যদের হইছে? হৃদয় আলম ভাই আপনার হইছে? আপনি তো অনেকদিন মিস ছিলেন, একটা বল ভাই আপনার কথা বলছিল। না পারলে বলেন, আমি দেখাই, সমস্যা নেই। কি করতে পারতেছেন না? কালার হচ্ছে না, কালার দিতে পারতেছি না। জটিল কাজটা করে ফেলছেন, কালারটা শুধু দিতে পারতেছেন না? দেন তো দেখি, স্ক্রিন শেয়ার দেন। সিলেক্ট করে কালারে যান দেখি। আচ্ছা, কন্ট্রোল জেড দেন।
আপনার ব্রেডটা সিলেক্ট করেন, শুধুমাত্র ওই, হ্যাঁ ওই অংশটা, যেটা পুরোটা না, শুধু ওই অংশটা সিলেক্ট করেন যেটাতে কালা দিতে। হ্যাঁ এবার শেপ বিল্ডার টুলে যান, নিয়ে ওইখানে মিডলে হ্যাঁ অ্যাড করে দিন, নিচেও অ্যাড করে দিন, আর ওইগুলো মাইনাস করেন যেটা দরকার নেই, সাইডগুলো। হ্যাঁ ঠিক আছে। মাহবুব ভাই, জি ভাই। ভাই এই যে আপনি মানে এটা তো আমি করে দেখাইছি, যাই হোক তারপর একটা কথা বলি কি, এইখানে যে আপনার যে ডিমের ভিতর অর্থাৎ আপনার যে দাগগুলা দেওয়া হয়েছে তাই না, হুম এই দাগগুলা মানে মানে আমারটা কিন্তু টাকা বাঁকা দেখে, কিন্তু মানে এত স্টেপ সোজা কিভাবে করতেছে, মানে এগুলা কি অন্য সিস্টেমে করতেছে নাকি? আপনি কিরকম করছেন দাগগুলো আমি কি? করছি এক সিস্টেমে করছি আর কি, আমি দেখাইছি ভাই কইটা আপনাকে। হ্যাঁ দেখাইছেন, কিন্তু ওই যে দাগগুলো স্ট্রেট না হওয়ার কারণ কি? আপনি কি আলাদা নিছেন নাকি একটা রেক্টেঙ্গুলার নিয়ে কাটছেন? আমি মানে আলাদা অন্যভাবে কাটছি, দাগ দিয়ে হুম দাগ টেনে টেনে কাটছিলাম আর কি। হ্যাঁ সেই জন্যই আর কি সোজা হয় নাই। যদি রেক্টেঙ্গুলার নিয়ে করতেন তাহলে স্ট্রেট থাকতো লাইনগুলো। রেক্টেঙ্গুলারও ওইটা রাউন্ড রেক্টেঙ্গুলার, দেখেন ভিতরে যে অপশনগুলো আছে সেটা আবার রাউন্ড করা, এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। এইটা তো কাটতে পারতেছি না ভাই, এই অংশটা। এটা সিলেক্ট করে সেজার টুল দিয়ে কেটে দেন। সিজার টুল, হ্যাঁ সিজার টুল দিয়ে যেটুকু কাটতে চান ওইখানে ক্লিক করেন। আপনি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন, অবজেক্টটা এটা, হ্যাঁ এটা দিয়ে সিলেক্ট করেন। আচ্ছা ডিলিট দিয়ে দেন, ওইটুকু তো অলরেডি আলাদা হয়ে গেছে, ডিলিট দিয়ে দেন ওইটুকু, ডিলিট দিয়ে কিবোর্ডে ডিলিট, হ্যাঁ তাহলে এইটাকে সমান করে কাটেন, এখন যতটুকু বাকি আছে এটাকে সমান করে কাটেন, ওইটা সমান জাস্ট একটা ক্লিক করেন। আগে অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে যেটা কাটতে চান ওইটা। হুম ঠিক আছে। হয়েছে ভাই? ঠিক আছে, আর একটু ভালো হওয়ার দরকার ছিল, কারণ ওইটা একটু চেঞ্জ আছে। দেখেন আপনি রেক্টেঙ্গুলার নিছেন, ওইখানে ছিল রাউন্ড রেক্টেঙ্গুলার। স্যার আমি কি আমি দেখাবো একবার সবাইকে? দেখান। আচ্ছা থ্যাংক ইউ। এটা করতে বেশি সময় লাগবে না, একদম সহজে করতে হবে। জাস্ট একটা ইলিপস টুল নেবেন, আমি শিফট ধরে নিলাম, সরি অল্ট ধরে নিলাম যাতে ঠিক থাকে। এরপরে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করবেন, আমি করছি রেক্ট্যাঙ্গুলার ড্র।
এবার এটার একটু এটা কমায় দিই, স্ট্রোক কালার কমায় দেওয়ার পর পুরোটা সিলেক্ট করে আমি এই যে কর্নারটা রাউন্ড করে দিচ্ছি। এবার আমি এটাকে এখানে দিব যেখানে যেখানে বসাবো আর কি। এখানে একটা, তারপরে নিচে জি যেখানে বুঝতে দিলাম পারছি। দুইটা, এই তিনটা। দেন আমি এটাকে আরেকটা কপি করে নিলাম এই পাশে দেওয়ার জন্য। এবার পুরোটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এই যে এটা দিলে হয়ে গেল। এবার আমি কালার দিয়ে দিলাম। এটার আরেকটা আগে নেওয়ার দরকার ছিল কিন্তু আমি তো কেটে ফেলছি। কালার থাকবে পিঙ্ক কালার নাম। এবার সিলেক্ট থাকা অবস্থায় সিজার টুল দিয়ে আমি যদি এখান থেকে কাটি, যে এখানে একটা আর এই যে এখানে একটা, উপরটা সিলেক্ট করে জাস্ট ডিলিট। তারপর একটা লাইন টুল নেবেন এর সেন্টার থেকে, আর হচ্ছে এখানে আবার সেন্টারে গিয়ে এই এর সেন্টার থেকে যদি আমি শিফট অলটা একসাথে ধরে টানি তাহলে সমান্তরাল মানে সমানভাবে দুই দিকে যাবে। এই হয়ে গেল। বুঝছেন সবাই? যাও আসতেছি। জাতিসংঘের লোগোটা কে কে করছেন? সবাই করছেন? জাতিসংঘের লোগো সবাই করছেন? তনু ভাই, ভাই কেউ, হ্যাঁ ভাই ভালো আছেন তো? কি অবস্থা ভাই? এই তো চলছে। আপনার কি খবর? এই আছি, আল্লাহ রাখছে মোটামুটি বাঁচায় ভাই। এই তো ভালো। আমি ফলো করিনি যে আপনি ক্লাসে আসছেন। আমি মানে সকালে থেকে আমার একটু মানে চাপ থাকে পড়াশোনা সেজন্য বিকেলে আসি এখন। যাই হোক, আপনার সাথে দেখা হয় না মেলা দিন হয়েছে বুঝছেন। হ্যাঁ ভাই, অনেক দিন হচ্ছে কথা হয় না, দেখা হয় না। তাই তো। আর আমি করতাম এই যে 2টা বাজে ক্লাস করতাম, 2টা বাজে এখন থেকে এই যে 2-3 দিন থেকে এই 4টা বাজে ঢুকছি। আমি তো আগে 2টার বাজে ছিলাম, 2টার থেকে যে সময় ক্লাস ছিল, কিন্তু আসলে আমার না ওই যে ওই সময় তো বাধ্যবাধকতা, কিছু করার নাই, 2টার হ্যাঁ থেকেই ক্লাস ছায়া করতে লাগবে। হবে। আর পরে আমি 2 ঘন্টা ক্লাস যখন দিছে তখন দেখলাম যে না আসলে ওই 2টার সময় না আমার কাজের চাপ থাকে, তো এই জন্য আর করতে পারি না, এই জন্য 4টায় করতে হয়। তবে এখান থেকে আবার বাসায় যাইতে রাত হয়ে যায়, তারপরেও কষ্ট হলেও করি আর কি। বুঝছি। ওই তো বিকেল টাইমে বেটার আর কি, এই 4টা থেকে ভালো আর কি জাস্ট 2টার সময় আর হ্যাঁ, কি আমি ঢুকতে পারি না। আমার দুপুরে আমি চেষ্টা করছিলাম মেলা দিন ভালো করে টাইম মতন ঢুকতে পারি না বুঝছেন। এই বিকেলে ভালো। তারপরে কি কালকে যে জাতিসংঘের লোক কি করছিলেন? ভাই কি বললেন বুঝি নাই। বলছি কালকে যে জাতিসংঘের লোগোটা করছিলেন ভিতরে আমি মানচিত্র পাই নাই। জাতিসংঘের লোগো হ্যাঁ ভাই করছি, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, মানে চেষ্টা করছি যতটুকু একদম সিমিলার করা যায়।
প্রবালের জাতিসংঘ, এই যে ফাইনাল আউটপুট, এই যে ভাই। সুন্দর হয়েছে তো মানচিত্রটা, আমি পারি না অবশ্য, মানচিত্রটা আপনার সুন্দর হয়েছে। কালকে রাত্রে এটা করছি, এছাড়াও 3টা লোগো করছিলাম ওই ফ্রিল্যান্সারে দেওয়ার জন্য। ও চেষ্টা আচ্ছা করে তাই না? যাচ্ছি বুঝছেন ভাই, রাত্রে 2টা 3টা পর্যন্ত কাজ করি, কি করবো, কিছু করতে তো হবে যতই কষ্ট হোক। চেষ্টা করতেছি, বাকি আল্লাহর হাত। ইয়েস আল্লাহ। ইয়েস। আরে ভাই শুনুন, কর্ম স্যার, করলে চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন ভাই, সমস্যা নেই, পারবেন। দোয়া করেন আপনারা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, যত করবো অবশ্যই সবার জন্য। শুনুন ভাই, আচ্ছা, সবার শেষ হয়েছে তাইলে এটা? স্যার, সবার মনে হয় শেষ হয়ে গেছে। হৃদয় আলম ভাই, আপনার হইছে? জি কমপ্লিট। স্যার শোনা যায়? জি, শুনতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, শুনলাম স্যার আপনারটা হইছে। কমপ্লিট, কিন্তু স্যার আমার ওই মার্চ করার যে টুলটা না, ওইটার দিয়ে আমি ঠিক মতো কাজ করতে পারতেছি না, মানে অনেক ঝামেলা করতেছে। স্যার বাদামি কালার কি করবো স্যার?
কি জানি বললেন হৃদয় আলম ভাই, বাদ বাকি? একরামুল ভাই আপনার কি এটা হইছে? ভাই আমি তো আজকে ফোন থেকে জয়েন করছি ভাই, হুম। ও তো ওখান থেকে দেখতেছি সব, আমার রেকর্ড করে রাখতেছি। ও আচ্ছা। কেমন ভাই, কি অবস্থা? নেট কারেন্ট নাই নাকি? না কারেন্ট আছে, কিন্তু আপনার মনে করেন যে এই যে বৃষ্টি নামলে একটু মানে প্রবলেম করে, মোবাইল নেটওয়ার্ক তো। ও, আপনি কি ওয়াইফাই ইউজ করেন না? আগে করতাম, এখন আপাতত করছি না। আমি তো মনে করেন যে গত সপ্তাহ থেকে আমার ওয়াইফাই কেটে দিচ্ছি, আমি মোবাইল নেট ইউজ করতেছি। তবে আমার অনেক খরচ হচ্ছে, কারণ অনেক যায় প্রচুর। গতকালকে একটা ধরা খাইছি, এয়ারটেলে দেখলাম যে কি যেন বলে, অনলাইন ক্লাস 50 GB 300 টাকা কিনলাম, এখন সেইটা দিয়ে আবার আমার এই গুগল মিট চলে না। ওটা শুধু জুমের জন্য, জুম জুম। কিনের তো পুরা ধরা। আপনি গ্রামীণ ফোনের একটা প্যাকেজ আছে আপনার, কত 999 টাকা দিয়ে আপনার 60 GB এটা নিতে পারেন এক মাস। আবার আমি স্পিডও নেই, 25 GB নেই, ও 25 GB কত নেই? হচ্ছে 399 টাকা। ও আমি আপাতত একটা নিয়ে আপনার 499 টাকা, আপনার ছিল কত 20 GB গ্রামীণ ফোনে, এমনি হিসে সাধারণ হিসে। যাই হোক, আমার হচ্ছে আমার তো আবার এই যে বিজনেস পারপাসে এটা ইউজ করতে হয়, এই জন্য আর কি কম হয়ে যায়। আর আমাদের এই জায়গায় নেট লাইনের খরচ অনেক বেশি। ঠিক আছে, ওয়াইফাই আমার ছিল, আমি কেটে দিছি, অনেক বেশি, প্লাস স্পিডও নাই, স্পিড কম। 1 MB বিল আসে হচ্ছে আপনার 700-800 টাকা। তারপর স্পিড তো সেরকম স্পিড যা দিয়ে কিছু চলে না। আরে ভাই গোপালগঞ্জে সে ইন্টারনেট ইলেকট্রিসিটি এগুলো খুবই প্রবলেম। খুব ঝামেলা আছে। নাজমুল ভাই, জি ভাই। একটু কিছুদিন ওয়েট করেন, ভালো কিছু খবর পাইতে পারেন সম্ভবত। কিরকম ভাই? বিটিসিএল এর থেকে যে জীবন অনু সিস্টেম আপনার ইন্টারনেটের বিজনেস ওরা করতেছে না, জি জি। আগে তেমনি বিটিসিএল থেকে দিতে, এখন তো যে আপনার যাকেই লাইন দেবে ওই যে আপনার অনু সিস্টেম করে দিবে আর কি। আর ফাইবার দিয়ে দিবে আর কি, ডাইরেক্ট লাইন সরাসরি। ওই মেশিন গোপালগঞ্জে চলে আসছে, শুধু করোনার কারণে আর কি কাজ শুরু করে না আর কি। তাও তো আমরা তো আর পাবো না, তো গোপালগঞ্জ তো পারেই পাবো না, না। ফুল গোপালগঞ্জ, ফুল টোটাল গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট সম্ভবত একবার আপনার ওই কাশিয়ানী মকসুদপুর থেকে করতে করতে একবার আপনার টুঙ্গিপাড়া দিয়ে বের হয়ে যাবে আর কি। ও তাইলে মানে বিল কম নিবে না? হ্যাঁ, বিল প্রচুর কম ভাই। আর এরা তো 1 MBPS দেয়, মানে অরিজিনাল 1 MBPS ভাগ করে 8 জন দেয় আর কি। আর ওরা হ্যাঁ বিপরীত ভাই ঠিক বলছেন, 128 KB বেশি পায় না। ওই যে কম্পিউটার ভ্যালি যারা, ওরা খুবই খারাপ, ওদের ব্যবহার ভালো না। মনে হয় যে ও সেলার, আমি কাস্টমার, ঠিক আছে এরকম মনে হয়, কিন্তু মূলত মানে ব্যাপারটা সেরকম। আমি হচ্ছে ওর কাস্টমার, ও ভালো বিহেভ করবে আমার সঙ্গে, কিন্তু তা মনে হয় না। ভাই মানে মূল কাহিনী হইতেছে কি, একরামুল ভাই, ওই লোকের কাহিনী হইতেছে ওই লোক এইখানে থেকে আপনার কিছু দূর পড়াশোনা করে, তো ওই যে সামিদ গ্রুপের নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ। সামিদ গ্রুপ থেকে ও কিছুদিন ইন্টার্নি করছে। তো অনেকদিন আগে ওই ইন্টার্নি করে সব গোপালগঞ্জ এসে মনে করেন প্রথমে শুরু করছে, যে একা থাকে বোঝেনি তো। হ্যাঁ সিন্ডিকেট ভাই, সিন্ডিকেট। আর এরপরে মনে করেন যে গোপালগঞ্জ ভীষণ ওরাও ব্যবসা করে, কিন্তু কার্নিভাল নেট যে ঢাকায়ও আছে ওইটা ঢুকছে, কিন্তু ওই ওকে যেভাবেই হোক ওরা ঠিক মতন মানে ইনক্রিজ করতে দিচ্ছে না এরা। আর কার্নিভাল যদি একবার ব্যবসা শুরু করে, ওরা দুজন মনে করেন একদম মানে মাসি মুখ দিয়ে যাবে না, মাসিও যাবে না ওদের মুখে। ভাই আমাদের কি সমস্যা জানেন, ওই যে আপনি গোপালগঞ্জ ভীষণ নাকি জানো, যাই হোক ওদের কাছ থেকে কিনে আনে রান দিয়ে ভীষণ, মনে করেন 10 MBPS কিনছে, কিনে ওই 10 MBPS ভাগ করে দেবে 1000 গ্রাহককে। এবার বোঝেন খেলাটা কোন যায়। আরে ভাই গোপালগঞ্জ ভীষণে এরা নিজেরাই তো মনে করেন এই জায়গার পাবলিক দিতে পারে না। আমাদের বুঝছেন? জি জি। মানে আমার স্পিড কম হইলে আমি ডাইরেক্ট অফিসে যাই মেশিনে বসে পড়ি, যে আমার স্পিড কম কেন। মানে যদি লাগে আপনার 100 MBPS এর লাইন, ঠিক আছে, করোনার সময় স্টুডেন্ট সব বাড়ি চলে গেছে,
ও 20 এমবিপিএস এর লাইন কিনে যারা স্থানীয় তাকে খাওয়াচ্ছে। ইউটিউবের তে নামাইলে আপনার মিনিমাম স্পিড কত থাকে? বর্তমান ইউটিউবের স্পিড হচ্ছে 232 কেবিপিএস থেকে 250 কেবিপিএস। মানে শুনবেন আর কি, এই যুগে এসে। আরে ভাই শোনেন, গোপালগঞ্জে এমন একটা সিন্ডিকেট, ওই আপনার আমি তো মৌলভীপাড়া থাকতাম, আপনার মনে করেন যে উত্তর মৌলভীপাড়া, তো ওখান থেকে 1 নম্বর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড ছিলাম। তো পাশে বসে ছিল, তো আপনার মনে করেন যে ওই যে লেকের এই যে পশ্চিম পাশে, তো ওখানে একজনের বাড়ি আপনার যে গাবতলা, তো মানে ওই বসেশ্বরের পাশাপাশি আর কি। তো আমি বলছি কি মানে উনি হলো মানে অরিজিনাল কম্পিউটার গাড়ির লাইন না, মানে ওনার লাইন আর কি, উনি এনে বিজনেস করে। এখন আমি বলছি ভাই নতুন একটা কোম্পানি, ওই যে যেটার কথা আপনি বললেন ওই ভিশনের কথা, তা ওটা তো সার্ভিস ভালো, তো ভাবছি যে ওটাতে মুভ করবো। উনি পরে বলে কি যে লেকের পশ্চিম পাশে আছে ক্যাবেল বিজনেস করবে, কি আছে ঠিক আছে এরকম বলে। ওই যে এমন কোনো ম্যান নাই যে লেকের পশ্চিম পাশে বিজনেস করবে। তার মানে আমি বুঝলাম যে এটা পুরো একটা সিন্ডিকেট, ঠিক আছে এই অবস্থা। ভাই এবার একটা গোপন কথা বলি, শেয়ার করা ঠিক হবে কি না তাও করি। আমি আপনার ওয়্যারলেস সিস্টেমের একটা বিজনেস করার জন্য চেষ্টা করছিলাম, মানে চেষ্টাকে আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম। তা মনে করেন আপনার সারা গোপালগঞ্জ, আবার যদি আপনার কোটি টাকাও খরচ হইতো আমি লোন নিয়ে করতাম, মানে আপনার ফুল গোপালগঞ্জ কভারেজ দেবে আপনার ওয়াইফাই সিগন্যাল। আমি কারো কাছে আপনার কোনো রাস্তা দিয়ে লাইনও টানবো না, কিছু টানবো না। এবার কে ব্যবসা করবি কর। হ্যাঁ ওই যে ইসের মতো, ওই আরেকটা মোডেম আছে না, কি কোম্পানি যেন আগে ছিল, ওই যে ওয়্যারলেস কানেকশনের মতো কাজ করে। না ওই তো আপনি বলতেছেন কিউবি বাংলা লায়ন ওকে কথা। বাংলা আমার কিন্তু ওসব কিছু লাগবে না। আমার এইখান থেকে আমি সিগন্যাল ছাড়বো যে আমার মানে মান্থলি আমার যেটা কিনবে, ঠিক আছে, মান্থলি আইপিটা যে কিনবে সেই ইউজ করতে পারবে। আর এক আইডি থেকে বাড়িতে 2টা বা 3টা ডিভাইস কানেকশন হইতে পারবে ওরকম। কিন্তু যে বিটিসিএল ঢোকাতে, যে এখন চলছে যে বিটিসিএল ঢুকতেছে, তখন ওই চিন্তা জায়গায় দিয়েছি না, প্রচুর দাম ধরা খাবো। বিটিসিএল এর স্পিড মনে বেশি হবে, দামও কম হবে না। আমাদের এই জায়গায় 2 এমবিপিএস লাইন 1200 টাকা, 2 এমবিপিএস নিলে মোটামুটি কোনো মতে চালানো যায় সবকিছু। আর গোপালগঞ্জে যারা নেটের ব্যবসা করে এরা একটা ফালতু লোক। আরে ভাই সিন্ডিকেট পুরো ফালতু। আরে সিন্ডিকেটে যে গোপালগঞ্জ ভীষণ যার পিন্টু, যার ডিশের ব্যবসা নেটের ব্যবসা, তার সাথে তো আমি মনে করেন যে ফুল ঝগড়া করে আইছি। থাকে তারা যা বুঝায় সেইটাই বুঝুন। আপনার কি ভীষণের লাইন? হ্যাঁ ভাই ভীষণের লাইন। আমারও রামদিয়া ভীষণের লাইন ছিল, আমি কাইটে দিছি। আপনাকে সার্ভারের কোড কত ছিল ভাই? ও বুঝি না ভাই, আমাকে হচ্ছে যে পিওপিপি লাইন আর কি, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দেয়, ওইটা আমরা রাউটারের ভিতর দিয়ে। ঠিক আছে, কিন্তু আপনার লাইন নেওয়ার পরে আপনি কোন সময় সার্ভার জিজ্ঞেস করেন না আপনাকে সার্ভার আছে নাকি? আছে আমাদের নিজস্ব সার্ভার নেই, ওটা হলো গোপালগঞ্জ থেকে লাইন নেওয়া ভাই। ওরকম লাইন ওই যে কোটালি পাড়ায় বর্তমান গেছে, ওই সব ওই আপনার কম্পিউটার ফেল থেকে নিয়ে ওই সব একই সার্ভার দেয়। আর ওরা স্পিড চেক করতে গেলে ওদের সার্ভারে যেগুলো আপলোড করা সেগুলো দেখায়, সেগুলো তো সুপার স্পিড পজিশন না ভাই, আমাদের জায়গায় সার্ভার আছে উনার, বুঝছেন, উনি ওই যে কিভাবে যেন কন্ট্রোল করে কারে কত এমবি দিতে হবে ভাগ করে দেয় ওই জায়গাতে। ভাই মনে করেন সাপোজ এই যে নেট কোম্পানির ব্যবসাটা কিভাবে করে জানেন? এই যে ঢাকায় যায় মনে করেন 2-3 মাসের একটা কোম্পানিতে পরিচিত লোকজন এগুলো ঢুকাই দিয়েছে যে তুই এই জায়গায় 2 মাস কাজ করে, তুই 3 মাস কাজ করে, এভাবে দিয়ে পরে মনে করেন আসে। আর যে মাইক্রোটিক মেশিনটা চালায় না, ওরে মনে করেন একটু ভালো একটা অ্যামাউন্ট দেয় না বসাই দেয়, ও করে কি আইসে মনে করেন আপনি 1 এমবিপিএস এর লাইন নেছেন, আপনারা দেবে 128 কেবিপিএস, তাও অল টাইম 128 কেবিপিএস পাবেন না, ঠিক আছে, ওটা আদার সাইডে। আর ফেসবুকে দেয় মনে করেন ফেসবুকে আপনার 3 এমবির লাইন দিল, ইউটিউবে আপনার 5 এমবির লাইন দিল। কিন্তু এই জায়গার লোকজন বলছে যে ফেসবুক আর মনে করেন ইউটিউবে ঢুকতে পারলি আমি এরকম স্পিড চালাচ্ছি। আর ও যারা কাটছে লাইনে ওরা এসে ওই দেয় ইউটিউবে ঢুকে দেখা যায়। একদম ভাই কথা ঠিক, ওরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউটিউব ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার একটু মাইক্রোটিক মেশিন ফুল ঢুকে চেক করে আমি বলদ হয়ে গেছি ওরা যে কি করে।
আর কিছু সময় মানে পরে দেখি না, পরে আমি চলে এসেছি, আমি আপনাকে এটা আপনারা চালান। ওই এফটিপি সার্ভারে আপনার যে এফটিপি সাপোর্টের যে ওয়েবসাইট গুলো আছে ওগুলো আপনার ভালো স্পিড পায়, তাছাড়া আপনার মনে করেন যে এমনি অন্য সার্ভারে পায় না, এফটিপি গুলো অনেক নেটের ভালো পায়। ব্যবসায় আপনারা মনে করেন যারা নেট বিজনেস করে তারা